সালামু আলাইকুম। কৃষক ভাই ও বোনেরা যে যেখানে আছেন, শহর পল্লী প্রবাসীতে বাংলাদেশি, সবার প্রতি আমার একটা আন্তরিক শুভেচ্ছা রইল। তো আজকের বিষয় হলো এই যে টানা 10 দিনের বৃষ্টিতে দেশের কোনো কোনো জেলায় অল্প ক্ষতি হয়েছে, কোনো কোনো জেলায় সব নষ্ট হয়ে গেছে। সবচেয়ে ভয়াবহ নষ্ট হয়েছে চট্টগ্রামে। এই যে দেখেন, ফসলগুলো পচে গেছে, ধান, শাক, সবজি সর্বকিছু, তরকারি সর্বকিছুই পচে গেছেন। জমা পানি ফুলে উঠছে। বৃষ্টি 10 দিনের, আবহাওয়া খারাপ হওয়ানে, বৃষ্টি বেশি হওয়ানে এই যে দুর্ভোগটা হয়েছে, দেশের বিশাল বড় সম্পদগুলা, এই যে কৃষি সম্পদগুলা নষ্ট হয়ে গেছে। কৃষকের কৃষি নষ্ট হয়ে গেছে, কিন্তু কৃষক হায় উতাশ হয়ে গেছে। কেন? এদের তারা কোনো সোর্স নাই, এটাই সোর্স। এখন এরা জমি চইতে হয়, নগদ টাকা রাখতে হয়, খাজনাদার হইতে হয়, সার দিতে হয়, ওষুধ দিতে হয়, বীজ ফালাইতে হয়। এর উপরে বেচিয়া কিনা বাল বাচ্চা বাসায় সংসার নিয়ে চলে। আবার ক্ষেত বা ধান যেই ফসল করে, এটার উপরে আবার। তো এখন এই যে যেটা দেশের ক্ষতি হইল চট্টগ্রাম, এটা যে কৃষকে পোষাইয়া উঠব এরকম কোনো কৃষকের সামর্থ্য নাই। এখন অনেক কৃষক বসে যাইব, মানে এই যোগানটাও দিতে পারবো না নতুন করিয়া, আর করতেও পারবো না। এই কৃষক বসে পড়ব। কৃষক বসে পড়লে কৃষি বসে পড়ব, কৃষি বসে পড়লে সব কিছুর দাম বেড়ে যাবে। তো বেড়ে যাবে। এখন কথা হইল, খালি চট্টগ্রাম কোন কোন জায়গায় ক্ষতি হয়েছে: কক্সবাজার, আমিরাবাদ, সাতকানিয়া, লোয়াগাড়া, বান্দরবন, পটিয়া, বদ্দারাট, তারপরে রৌজেন, হাটাজারি, সীতাকুণ্ড, সীতাকুণ্ড, বারিরাহাট এবং বাঁশখালী, সব কিছুই বৃষ্টি, পাহাড়ের ঢল, সব কিছু ধ্বংস হয়ে গেছে। এখন এই যে এখন ধ্বংস হয়ে গেছে এই কৃষকের, এবং ধরেন